বিদেশে বসবাসকারী প্রবাসী এবং তরুণ প্রজন্মের নরসিংদী 4 বেলাব মনোহরদের বিদেশে বসবাসকারী প্রবাসী এবং বেলাব এবং মনোহরদের তরুণ প্রজন্মের সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আমার প্রবাসী ভাই এবং বোনেরা এবং আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট গোষ্ঠী ছাত্র ছাত্রী, তাদেরকে আমি খুব শ্রদ্ধার সাথে আলাদাভাবে আজকে দু একটি কথা বলার ইচ্ছা পোষণ করছি এবং আমি বলতেছি। আমি আমার এই ভাই বোনগুলির উদ্দেশ্যে কথা বলার আগে আমাদের নেতা, তারুণ্যের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবের আজকে 59তম জন্মদিন। আমি এই দিনে আমি আমার নেতার জনাব তারেক রহমানের সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন উনি জনগণের কাছে যেই পর্যায়ে উপনীত হয়েছেন, আল্লাহ যেন রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এদেশের মানুষের কল্যাণে ওনার ঘোষিত সকল কর্মসূচি পালন করার তৌফিক যেন আল্লাহ ওনাকে দান করেন। এই জন্মদিনে আমি ওনার জন্য সেই শুভকামনা করতেছি। আমি সশ্রদ্ধ আমার নির্বাচনী এলাকার সকল নারী পুরুষের পক্ষ থেকে আল্লাহর কাছে আজকের এই শুভ জন্মদিনে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, সকল কল্যাণের জন্য এবং ওনার পরিবারের সকল সদস্যের জন্য। প্রিয় ছাত্র ছাত্রী এবং তরুণ প্রজন্মের ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন এবং যেটা নিয়ে আমরা গ্রামে গঞ্জে জনগণের মধ্যে এটাকে জনপ্রিয় করার লক্ষ্যে বা পরিচিত করার লক্ষ্যে আমরা সবার সমাবেশ করে যাচ্ছি, তার মধ্যে খুব মারাত্মকভাবে অত্যন্ত অনুভূতির মাধ্যমে যে জিনিসটাকে হাইলাইট করা হয়েছে, তরুণ প্রজন্ম তাদের কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্যে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সকল সমর্থন দানের লক্ষ্যে আমাদের 31 দফার মধ্যে এবং আমাদের বক্তব্যে আমাদের নেতা এবং আমরা বলে যাচ্ছি। আপনারা জানেন আমার প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, যে আমরা ক্ষমতায় যাওয়ার 1.5 বছরের মধ্যে ঘোষণা করা হয়েছে আমরা 1 কোটি যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে সেই চাকরির ব্যবস্থা করা হবে এবং ইট উইল বি এ কন্টিনিউয়াস প্রসেস, যাতে আমাদের কোনো তরুণ প্রজন্মের যুবক যুবতীরা যাতে কর্মের বাহিরে না থাকে, যাতে তাদের ফ্রাস্ট্রেটেড জীবন লিড না করতে হয়, যাতে তারা তাদের পরিবারের কল্যাণে আর্থিক সহযোগিতা করতে পারে এবং পরিবারের উপর যে একটা দুশ্চিন্তার চাপ বিগত সরকার আমলে পড়ে এসেছিল, যে একটা বিশেষ রাজনৈতিক দল না করলে চাকরি পাওয়া যাবে না, এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাতে মেধার ভিত্তিতে যুবক যুবতীরা চাকরি পায়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব করবেন। আমরা সচেষ্ট থাকব। তরুণ তরুণীদের জন্য, নতুন প্রজন্মের জন্য শিক্ষা খাতে বহুবিধ সহযোগিতার আশ্বাস আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই তরুণ প্রজন্ম যাতে ডিরেইলড না হয়, we must give our utmost effort to save our young generation from drug addiction and other anti-social activities. We must take care of that. যত চাকরি দেওয়া হোক না কেন,
যতভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হোক না কেন, আমরা যদি সেই সামাজিক বিশৃঙ্খলা থেকে, ড্রাগ থেকে যদি বা অনৈতিক কাজ থেকে যদি আমরা আমাদের যুব সমাজকে ফিরিয়ে না আনতে পারি, তাহলে এই সমাজের অবক্ষয় হবে। এই অবক্ষয়ের হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করে রাষ্ট্রকে উন্নীত করার লক্ষ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুব সমাজের প্রতি, যারা আগামী দিনে দেশটাকে গড়বে, যারা আগামী দিনে দেশের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। আমাদের দৃষ্টি থাকবে আমার সেই তরুণ প্রজন্মের উপর। আমরা মূল্যায়ন করব সেই তরুণ প্রজন্মকে। আমরা সরকারে গেলে আমরা যে কাজ করব, আমরা সম্পৃক্ত করার চেষ্টা করব শতভাগ তরুণ প্রজন্মকে। আমরা শিক্ষা নিব তরুণ প্রজন্মের আদর্শিক জ্ঞান গর্বগুলি আমাদের মধ্যে মার্জ করাতে। আমরা বয়সের গণ্ডি পেরিয়ে যাচ্ছি, বৃদ্ধের দিকে চলে গিয়েছি। কাজে তরুণ প্রজন্মের যে আদর্শিক মতবাদ, যে আদর্শিক চিন্তাধারা, যে আদর্শিক কল্পনা, সেইটাকে আমরা শতভাগ গুরুত্ব দিয়ে আমরা সামনের দিনে সমাজকে চালানোর জন্য অন্তত আমিও চেষ্টা করব, এটুকু আশ্বস্ত করতে পারি। প্রবাসী ভাইয়েরা, বোনেরা, আপনাদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফায় আপনাদের বিদেশ থেকে দেশে আসা যাওয়া এবং আপনাদেরকে অধিক হারে সাহস যোগানো, সহযোগিতার হাত প্রশস্ত করা, বিদেশে থেকে আপনারা যেভাবে আমাদের দেশকে গড়ার জন্য বৈদেশিক মুদ্রা দিয়ে যাচ্ছেন, যেভাবে তলানিতে যাওয়া রিজার্ভকে আবার আপনারা টেনে তুলেছেন ক্রেনের মতন, ক্রেন হয়ে, এটা জাতি কখনো বলবে না, আমাদের দল বলবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান তার প্রত্যেকটি বক্তব্যে আপনাদের কথা স্মরণ করেন। আমিও আপনাদেরকে আমার নেতার কথার সুরে সুর মিলিয়ে বলতেছি, আপনাদেরকে সকল হয়রানির হাত থেকে রক্ষা করা হবে। সকল হয়রানি বন্ধ করার লক্ষ্যে যত রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য সেটা নেওয়া হবে। আপনাদের বর্তমানে যে ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের এমবেসিগুলি বিদেশে যেগুলি আছে সেইখানে আপনারা যোগাযোগ করে কিভাবে ব্যালটে ভোট দিবেন, পোস্টাল ভোটে, সেইটা জেনে নিয়ে ভোটটা যেন আপনারা দিতে পারেন সেই ব্যবস্থা করবেন। আমরাও পোস্টাল ব্যালটের ব্যাপারে আপনাদেরকে মাঝে মাঝে বলে সজাগ করব। মুদ্রার কথা হলো, আমার প্রবাসী ভাই বোনেরা, তরুণ প্রজন্মের ভাই বোনেরা, আমরা আপনাদেরকে আলাদা শ্রদ্ধার চোখে দেখছি। একদিকে আপনারা বৈদেশিক মুদ্রা উপার্জন করে দেশের রিজার্ভকে আপনারা একটা সম্মানজনক জায়গায় আপনারা নিয়ে যাচ্ছেন বৈদেশিক মুদ্রা দিয়ে। দেশকে নতুনভাবে উন্নত করার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। কাজে এটাকে আমরা সম্মানের চোখে দেখি। সেই সম্মান বোধ থেকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য সম্মানজনক সকল কার্যক্রম গ্রহণ করা হবে, একটু নিশ্চয়তা আপনাদেরকে আমি দিতে পারি। আর তরুণ প্রজন্মের ভোটার, আমার তোমাদের ব্যাপারে বা আপনাদের ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখব। শিক্ষা, নৈতিকতা, সামাজিক মর্যাদা, আবার শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তা, সরকারি এবং বেসরকারি সকল পর্যায়ে আমাদের তরুণ প্রজন্মকে যাতে এক মিনিটও বেকার হয়ে ফ্রাস্ট্রেশনে যাতে ভুগতে না হয়, যাতে পিতামাতার চোখ দিয়ে পানি না আসে আর যে আমার সন্তান শিক্ষা গ্রহণ করেছে কিন্তু সন্তান চাকরি পাচ্ছে না, এই অভিশাপ থেকে পিতামাতার এই মেন্টাল এগিউনিকে আমরা দূর করাতে চাই। আমরা দূর করতে চাই এই ফ্রাস্ট্রেশন থেকে আমাদের ইয়াং জেনারেশনের চিন্তাধারাকে। আবারও বলি, তরুণ প্রজন্মের আমার স্নেহাস্পদ ভাই বোনেরা, আমরা সজাগ দৃষ্টি রাখবো কিভাবে এই প্রজন্মকে আদর্শিক সমাজ গড়তে সহযোগিতার লাইনে আনা যায় এবং কিভাবে এই সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে কিভাবে তরুণ প্রজন্মকে আমরা সঠিক লাইনে এনে একটা সমৃদ্ধশীল বাংলাদেশ এবং সমাজ ব্যবস্থা করতে পারি, এটি আমাদের আকাঙ্ক্ষা। আবার তোমাদের সাথে কথা হবে। আরেকটি কথা বলবো, আমি তো বাড়িতে এখন থাকি,
তরুণ প্রজন্মের ভাই বোনেরা, ছাত্র ছাত্রী, আমার দরজা খোলা। তোমাদের যে কোনো সাজেশন দেশ গড়ার লক্ষ্যে বা নির্বাচনে যদি আল্লাহ আমাকে পাশ করার, আমার নির্বাচনী এলাকার উন্নয়ন বা সামাজিক উন্নয়নের লক্ষ্যে তোমাদের যে কোনো পরামর্শ আমি অগ্রাধিকার দিয়ে গ্রহণ করব। আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, ফোনে হোক বা আমার এখানে এসে হোক, তোমাদের সাজেশনগুলি, উপদেশগুলি আমাকে দেওয়ার জন্য। আর যদি দাও, আমি ধন্য মনে করবো নিজকে। আমি আমার জ্ঞানকে আরো সমৃদ্ধশীল করতে পারবো, তোমাদের জ্ঞানটাকে আমার জ্ঞানের সাথে মার্জ করে একখানে করে আমি যদি সেইভাবে করতে পারি, তোমরা যদি আমাকে সেই সহযোগিতার হাত, পরামর্শ এবং উপদেশের সহযোগিতার হাত যদি আমার দিকে বাড়িয়ে দাও, আমি এই বয়সও আমি আমার জ্ঞানকে আরো সমৃদ্ধশীল করে সমাজের জন্য কাজে লাগাতে পারবো। আর সেই ক্রেডিট হবে তোমাদের, আমরা সবাই মিলে সমাজ গড়ার লক্ষ্যে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ তোমাদের দীর্ঘজীবী করুন। পরিশেষে আবারও আজকের এই শুভ জন্মদিনে আমাদের নেতা জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া অমর হোক। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।